আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত আছেন সমরাস্ত্র ও রাজনৈতিক বিশ্লেষক সাবিনা আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা স্টুডিওতে। বলা চলে এক ধরনের অবিশ্বাস নিয়ে তো যে আজকের আলোচনা সেটি শুরু হতে যাচ্ছে। কি মনে হয়, যুক্তরাষ্ট্র কি সত্যি এই যুদ্ধ থামাতে আন্তরিক, নাকি এটিও একটি তাদের সেই কূটনৈতিক চাপ তৈরির কৌশল? এবারে যুক্তরাষ্ট্র আসলে আন্তরিক, সে কারণে তারা জেডি ভ্যান্সকে পাঠিয়েছে। জেডি ভ্যান্স এখানে এসেছে অ্যাকচুয়ালি ইরানের অনুরোধেই। ইরান বলেছে তারা আর কাউকে বিশ্বাস করে না, একমাত্র তারা জেডি ভ্যান্সের সাথেই আলোচনা চালাবে। জেডি ভ্যান্সকে ট্রাম্প তার এই আলোচনা করার কিছু কিছু ক্ষেত্রে তাকে নেগোসিয়েশন করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে, কিন্তু একটা রূপরেখা একই সঙ্গে ধরিয়ে দিয়েছে জেডি ভ্যান্সকে। এবং যদিও বড় কোনো ব্যাপারে আলোচনা এবং চুক্তি করার জন্য আলটিমেটলি ট্রাম্পের স্বাক্ষরের প্রয়োজন হবে। সেটি তো নিশ্চয়ই। একটি বিষয় একটু জানতে চাই, যেমন ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার মতো রাজনৈতিক আর সামরিক প্রভাব যুক্তরাষ্ট্রের আছে কিনা? কারণ আমরা প্রথম দফায় যখন দেখেছিলাম যুদ্ধবিরতি 14 দিন হওয়ার কথা ছিল, সেটি 24 ঘন্টাও টিকেনি। কারণ 24 ঘন্টার আগেই ইসরায়েল লেবাননে একটি যুদ্ধ চালিয়েছে বা হামলা চালিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ইসরায়েলের সুরে একই সুরেই কথা বলেছিল তখন মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে যদি এই যুদ্ধবিরতিটি হয়, সেক্ষেত্রে সামরিক প্রভাব আছে কিনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর? যদি থাকে, ওয়াশিংটন কি সেই ক্ষমতা ব্যবহার করতে পারবে কিনা? ওয়াশিংটন রাজনৈতিকভাবে ইসরায়েলকে এসব করার জন্য সরকারিভাবে কোনো চাপ প্রয়োগ করবে বলে আমি মনে করি না। ইসরায়েল এখানে ইরানের সাথে যুদ্ধ, লেবাননের সাথে যুদ্ধ, কিংবা হিজবুল্লাহ অথবা হুতিদের সাথে যুদ্ধ, এই চারটা ব্যাপারকে চারভাবে দেখে। এটা ওরা এই চারটা যুদ্ধকে ইন্টারকানেক্ট করে না। হ্যাঁ, ইরান যেমন এই 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 সম্মেলনে আসার আগে, এই মিটিংয়ে আসার আগে ইসলামাবাদে তারা যেমন একটা পয়েন্ট ক্লজ ধরিয়ে দিয়েছিল, যদি তারা তখনই আসবে যদি যদি লেবাননেও ইসরায়েলের হামলা করা বন্ধ হয়। কিন্তু ইসরায়েল কিন্তু সেটা হামলা করা বন্ধ করেনি, এবং তা সত্ত্বেও ইরান আলটিমেটলি এসছে। কারণ আমেরিকার মতেও এবং ইসরায়েলের মতেও যে লেবাননের সাথে ইসরায়েলের যে যুদ্ধ সেটা আলাদা, ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ সেটা আলাদা। সুতরাং এই চুক্তির প্রভাবে এখন আপাতত ইরানের উপরে ইসরায়েলের হামলা করা কিন্তু বন্ধ আছে। অথচ লেবাননের উপরে গত 10 ঘন্টায় কোনো মেজর হামলা না করলেও তার আগে তারা মেজর একটা হামলা করেছে। সুতরাং সবগুলো যুদ্ধকে একসাথে করে ইসরায়েল দেখে না। সুতরাং সেক্ষেত্রে ইরানের এই যুদ্ধের প্রভাব ওইসব যুদ্ধে পড়বে না। আচ্ছা, তাহলে ওইসব যুদ্ধে পড়বে না বলে প্রভাব আপনি মনে করছেন। তাহলে আজকে যে আলোচনার মঞ্চ প্রস্তুত করা হলো, যুক্তরাষ্ট্র ইরানের শান্তি আলোচনা, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই দেশের প্রতিনিধি দল ইতোমধ্যে পৌঁছেছেও, ইসলামাবাদের মাটিতে পাও রেখেছে। এই বৈঠকটি হবার পর, অর্থাৎ বৈঠকটি যদি ঠিকঠাক মতো হয়, কি ধরনের পরিবর্তন দেখতে যাচ্ছে বিশ্ব, কি মনে হয়? বৈঠকটি যদি এই বৈঠকে কারণ ইরান তো 10টা পয়েন্টের ভিত্তিতে এই আলোচনায় এসছে, আর আমেরিকা এসছে 15টা পয়েন্ট। তাদের এই বিরাট 4টা পয়েন্টে কিন্তু বিস্তর ফারাক এই দুইটা দেশের মধ্যে। সুতরাং এই 2 দিন কি 2 সপ্তাহের আলোচনায় ওরা এই কোনো একটা সমঝোতায় পুরোপুরি আসবে না। কিন্তু তারা যেটা করবে সেটা হচ্ছে যে রাজি হবে, যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো রাজিও হবে যে আংশিক সফলতার দিকে যাবে, এবং সেটা রেশ ধরে তারা এই যুদ্ধকে বর্ধিত করবে। হ্যাঁ, এই যুদ্ধকে না, যুদ্ধবিরতিকে বর্ধিত করবে। এটা হলে মনে করেন যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি বাড়িয়ে আরো 1 মাস কি তারও বেশি হবে, এবং সেই সাথে হুরমুজ প্রণালীতে 2 দেশই রাজি হবে যে নিরাপদে নৌ চলাচল যেন প্রোটোকল সহ চলাচল করতে পারে, হিউম্যানিটেরিয়ান সাহায্যগুলো যেন এখান দিয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, ফার্টিলাইজার সেটাকে এখানে হিউম্যানিটেরিয়ান পণ্য হিসেবে ধরা হবে শোনা যাচ্ছে। সুতরাং কিছু কিছু জিনিসকে হিউম্যানিটেরিয়ান পণ্য হিসেবে ধরে এই দিক দিয়ে এই আলোচনাগুলি শেষ না হওয়া পর্যন্ত অলরেডি এগুলিকে ছাড় দেয়া হবে। সাথে থাকতে পারে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কিছু সীমিত স্বীকৃতি দিতে পারে, যেমন তাদের মেডিসিনাল। ইরান কিন্তু নিউক্লিয়ার মেডিসিনে একটা খুব প্রধান কান্ট্রি। সুতরাং সেক্ষেত্রে তাদেরকে কিছু ছাড় দিতে পারে, বিনিময়ে হয়তো আবার কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। তো এগুলি করে তারা 2 সপ্তাহের যুদ্ধবিরতি থেকে বাড়িয়ে 1 মাস কি 1.5 মাস কি আরো বেশি করতে পারে, এবং সেটার জন্য একটা ফ্রেমওয়ার্ক ধরিয়ে দিতে পারে, একটা সময়সূচি যে কবে
কোন কোন আলোচনাগুলো কোনখানে হবে এগুলো সব তারা এই ২ সপ্তাহে ঠিক করতে পারে। কিন্তু সম্পূর্ণ আলোচনা মানে নেগোসিয়েশন কমপ্লিট করার মতন সময় ২ সপ্তাহ মানে পর্যাপ্ত সময় নয়। ২ সপ্তাহ পর্যাপ্ত সময় নয় বলে আপনি মনে করছেন। তারপরও আমরা আসলে খুব করে চাচ্ছি পৃথিবীর বুকে আসুক, শান্তি নেমে আসুক। যুদ্ধ আর কেউই চায় না বা দেখতে চায় না, কারণ এর প্রভাব কি হয় এবং দীর্ঘমেয়াদের প্রভাব কি পড়ে সেটি কম বেশি সবাই আমরা জানি। অনেক ধন্যবাদ সাবিনা আহমেদ, আমাদেরকে সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন।